নমস্কার বন্ধুরা, মন্ডল অ্যান্টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। আজ এই ভিডিওর আলোচ্য বিষয় তিনটি স্মারক কয়েন নিয়ে আমি আলোচনা করব, যে কয়েনগুলির মধ্যে সারের চিত্র আছে। তো এগুলোকে স্মারক কয়েন বলা হয়, সার মার্কা স্মারক কয়েন। তো এই কয়েন তিনটি ইস্যু হয় 1950 সালে। এর মধ্যে একটি হাফ আনা, একটি 1 আনা এবং আরেকটি 2 আনা। তো যারা কয়েন সংগ্রহ করেন, কয়েন কেনাবেচা করেন, তাদেরকে একটা কথা আমি জানাবো যে এই কয়েনগুলির মধ্যে কিন্তু কিছু সাল আছে অত্যন্ত রেয়ার। তো কয়েন যারা কেনাবেচা করেন, কয়েন সংগ্রহ করতে যারা ভালোবাসেন, তাদেরকে বলবো যে এর মধ্যে কিছু সাল এবং কিছু মিন্ট মার্ক আছে। যদি আপনারা এগুলোকে এর সালগুলো এবং মিন্ট মার্কগুলো আপনারা যদি একটু খেয়াল করেন, তবে আপনার কাছে থাকতেই পারে একটি অত্যন্ত রেয়ার কয়েন। তো কোন সালটি রেয়ার এবং কোন সালটি কমন শ্রেণীর, সেটা জানার জন্য ভিডিওটি পুরো দেখবেন। হাফ আনার ক্ষেত্রে কোনটা রেয়ার, 1 আনার ক্ষেত্রে কোনটা এবং 2 আনার ক্ষেত্রে কোনটা, সেটাই কিন্তু বলবো। তো এর সাথে আমি আরেকটি কথা বলবো, অনেক দর্শক বন্ধুরাই হোয়াটসঅ্যাপে যারা আমাকে কয়েনের ছবি এবং নোটের ছবি তুলে পাঠান, যারা হোয়াটসঅ্যাপে কয়েনের ভ্যালু যাচাই করার জন্য আমাকে পে করেন, তো তার মধ্যে অনেক হোয়াটসঅ্যাপ বন্ধুরা একটি কয়েন পাঠিয়েছেন, যে কয়েনটি কিন্তু অনেকের কাছেই আছে, 75 ইয়ার্স অফ ডান্ডি মার্চ। আরেকটি কয়েন বাল গঙ্গাধর তিলক জি। তো এই যে দুটি কয়েন, আমি যখন তাদেরকে এই কয়েনগুলো সার্চ ভ্যালুয়েশন করেছি, তো সেখানে কিন্তু দেখা গেছে যে বাল গঙ্গাধর তিলক এবং ডান্ডি মার্চের যে কয়েন, এর মধ্যে যেগুলির ওজন 6 গ্রাম, এগুলো কিন্তু ম্যাক্সিমাম পাওয়া গেছে। এবং একজন দর্শক বন্ধুর কাছে আমি দেখেছি যে বাল গঙ্গাধর তিলক জি যে কয়েনটি আছে, কয়েনটির ওজন 9 গ্রাম। সে কিন্তু কয়েনটি দোকানে গিয়ে যার দ্বারা ওজন করা হয় সেই মেশিনে ওজন করে কিন্তু কয়েনটি এনেছে। তো আপনাদের বলবো যে যারা এই ধরনের কয়েন, এই যে বাল গঙ্গাধর তিলক জি কিংবা ডান্ডি মার্চ, এরকম আরও অনেক কয়েন আছে যেগুলোর স্টিলের, কপার, নিকেলের বিভিন্ন রকমের হয়। একই কয়েন কিন্তু তার মেটালগুলো আলাদা। তো আপনারা কিন্তু কেনা এবং বেচার ক্ষেত্রে এই জিনিসটা খুবই সতর্ক থাকবেন। ওজনের উপর কিন্তু তার মেটালের ব্যাপারটা আছে। কপার নিকেলের কয়েনের একরকম দাম হবে এবং স্টিলের কয়েন আরেক রকম দাম। স্মারক কয়েনগুলি দুরকম ধাতু দিয়েই তৈরি করেছে। তো যেমন এই যে বাল গঙ্গাধর তিলকজি যে কয়েনটার ওজন 9 গ্রাম, আর তার সাথে যে আরেকটি কয়েন বানিয়েছে স্টিলের, দুটোই কিন্তু একই সালে ইস্যু হয়। তো তার ওজন কিন্তু 6 গ্রাম। 75 ইয়ার্স যে ডান্ডি মার্চ, একটির ওজন 8.85 গ্রাম এবং আরেকটির ওজন 6 গ্রাম। তো আপনারা এই মেটালের ওজনটি সবসময় খেয়াল করবেন। একটি কয়েনের ক্ষেত্রে তার ভ্যালুয়েশন নির্ণয় করে তার সাল, তার মিন্ট মার্ক এবং মেটাল। কিছু কিছু কয়েনের ক্ষেত্রে মেটালের ব্যাপারটা আছে, সব কয়েনের নয়। তো একটি কয়েনের ব্যাপারে আমি যখন জানাবো তার বিস্তারিতই জানিয়ে দেবো। আপনারা ভিডিওগুলি কোনোভাবেই স্কিপ করবেন না, কেননা এক একটি কয়েনের মধ্যে কিন্তু এক এক রকম ব্যাপার থাকে। আপনারা যদি এই কয়েনের ব্যাপারে পুরো ভিডিও না দেখেন, তাহলে কিন্তু কোনো একটি পার্ট মিস করলে সেই পার্টেই দেখা গেল তার একটা মহত্বপূর্ণ কথা রয়েছে সেই কয়েনটির সম্পর্কে। সেটা যদি আপনারা মিস করেন, তাহলে আপনাদের অনেক বড় লোকসান হতে পারে এবং পরে আপনারা দোষ দেবেন যে আপনাদেরকে জানিয়েছে। অর্থাৎ আপনি এখন আমার ভিডিওটি দেখছেন, ইউটিউবারদের দোষ দেবেন বা কয়েন কালেক্টরদের দোষ দেবেন। আসলে কয়েনের ব্যাপারে বারবার দেখবেন, খুঁটিয়ে নাটিয়ে দেখবেন, ভালো করে বুঝে তারপরে কেনাবেচা করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। এবং আমার কাছে যারা কয়েনের ভ্যালু চেক করবার জন্য হোয়াটসঅ্যাপে ছবি পাঠান, নোটের ছবি তুলে পাঠান, তো তাদেরকে আমি একটাই কথা অনুরোধ করব, এই হোয়াটসঅ্যাপ পরিষেবাটি চালু করেছি একমাত্র তাদের জন্য যারা দূর দূরান্ত থেকে এই ভিডিওগুলি দেখেন, যাদের নিকটবর্তী
অঞ্চলে বা তাদের পার্শ্ববর্তী অঞ্চলে কোনো স্টল বা এক্সিবিশন হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু আমি এই পরিষেবাটি চালু করেছি, যাতে তারা কয়েনের ভ্যালুগুলি জানতে পারে এবং যারা ভিডিওগুলি দেখে কয়েনের মিন্ট মার্ক, সাল বা অন্যান্য বিষয়গুলি যারা বুঝতে পারে না, তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে কল করতে পারেন, তারা কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারেন কয়েনের ভ্যালু যাচাই করবার জন্য। কিন্তু যারা শুধুমাত্র কয়েন দেখানোর জন্য হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাবেন ছবি তুলে, তাদেরকে আমি বারণ করবো, অনুরোধ করব যে আপনারা পাঠাবেন না। এমনিতে হোয়াটসঅ্যাপে সারাদিন আমাকে প্রচুর লোক কয়েনের ছবি তুলে পাঠান, নোটের ছবি তুলে পাঠান কয়েনের ভ্যালু যাচাই করবার জন্য। তো সবাইকে দেখা সম্ভব হয় না, যারা যারা পে করতে পারেন তাদেরকে আমি দেখি। আর এর পেছনে কিন্তু আমার অনেক সময় চলে যায়, সারাদিনে 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা চলে যায়, এতটা সময় নষ্ট হয়, যার কারণে কিন্তু আপনাদের কাছ থেকে আমি কিছুটা চার্জ নিই। আমার চার্জ নেওয়ার কারণ কিন্তু এটাই। তো যারা করতে পারবেন তারা একমাত্র হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাবেন। আপনাদের এমনিতেই আমি ইউটিউব চ্যানেলে কয়েনের বিস্তারিত আলোচনা করি, প্রত্যেকটা কয়েনের খুঁটিনাটি, সাল, মিন্ট মার্ক, তার মেটাল আপনাদের কিন্তু জানিয়ে দিই। আপনারা যদি সেই ভিডিওগুলো ভালো করে বুঝতে পারেন বা সম্পূর্ণটা দেখেন, ভালো করে বুঝতে পারেন, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে আর পাঠানোর আপনাদের প্রয়োজন হয় না। তবুও যারা বুঝতে না পারেন তাদের জন্য আমার এই পরিষেবাটি খোলা। তো আসুন এবার দেখতে থাকবো এই 3টি কয়েনের সম্পর্কে, কোন সালে কতটা ভ্যালু সেটা আমরা দেখে নেব। তো স্ক্রিনে আপনারা দেখছেন হাফ আনা। এই কয়েনটির মেটাল কপার নিকেল, ওয়েট 2.85 গ্রাম। কয়েনটি মুম্বাই এবং কলকাতা মিন্টে ইস্যু হয় 1950 সাল থেকে 1955 সাল পর্যন্ত। তো এর মধ্যে 1950 সালে কলকাতা মিন্টের যে কয়েনগুলি এই কয়েনগুলি সব থেকে রেয়ার, এবং 1955 সালে মুম্বাই মিন্টে যে কয়েনগুলি অনেকটা ভ্যালুয়েবল, ইউএনসি কন্ডিশনে এর ভ্যালু 300 টাকা। এবং বাকি যে 1950 সালে মুম্বাই মিন্ট, 1954 সালে মুম্বাই মিন্ট এবং 1954 সালে কলকাতা মিন্টের যে কয়েনগুলি, এগুলি কিন্তু অনেকটাই কমন শ্রেণীর। তো এবার আলোচনা করব 1 আনা। এই কয়েনটির মেটাল কপার নিকেল, ওয়েট 3.8 গ্রাম। শুধুমাত্র মুম্বাই মিন্টে এই কয়েনটি ইস্যু হয় 1950 সালে এবং 1954 সালে। তো এই কয়েনটির ক্ষেত্রে এর ঢালাই সংখ্যা অর্থাৎ এর মিন্টেজ অনেকটা বেশি থাকার কারণে কয়েনটির বর্তমান ভ্যালু 150 টাকা ইউএনসি কন্ডিশনে। এরপর যে কয়েনটি স্ক্রিনে দেখছেন এটি 2 আনাস। কয়েনটির মেটাল নিকেল, ওজন 5.83 গ্রাম। শুধুমাত্র মুম্বাই মিন্টে এই কয়েনটি ইস্যু করা হয় 1950, 1954 এবং 1955 সালে এই কয়েনগুলি ইস্যু হয়। তো এর মধ্যে 1955 সালে মুম্বাই মিন্টে যে কয়েনগুলি, এই 2 আনার ক্ষেত্রে এটি কিন্তু সব থেকে রেয়ার কয়েন। এর বর্তমান ভ্যালু ইউএনসি কন্ডিশনে 30,000 টাকা। তো কয়েনের ভ্যালু কিন্তু নির্ভর করবে তার কন্ডিশনের উপরে এবং ক্রেতা কী দামে কিনবে তার উপরে। 1950 সালে এবং 1954 সালে কয়েনটির ক্ষেত্রে এর অনেকটাই ভ্যালু আছে, যদিও এর উৎপাদন সংখ্যা অনেকটা বেশি, তবুও 750 টাকা বর্তমান এর ভ্যালু ইউএনসি কন্ডিশনে। তো আপনারা কোনো রেয়ার কয়েন কেনার সময় একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো কয়েনের মিন্ট মার্ক এবং তার ওজনটা অবশ্যই করে নেবেন।
ওজনের কারণে তার যে মেটাল সেটা কিন্তু বোঝা যাবে। কোনো কোনো কয়েনের ক্ষেত্রে কপার নিকেল, কোনোটা ব্রোঞ্জ, কোনোটায় শুধুমাত্র নিকেল, এরকম কিন্তু মেটালের জায়গাটা থাকে। তো সেটা আপনারা অবশ্যই দেখে কেনা বেচা করবেন।